ভিডিও করা আমাদের নেশাও না পেশাও না। রাস্তায় চলার পথে কিছু কিছু অনিয়ম তুলে ধরার চেষ্টা করি, কিন্তু এদের ভিডিও করতে হবে, কন্টিনিউ ভিডিও করে চলতে হবে, এরকম কোনো আসলে আমাদের নেশাও না, আর এটা আমাদের কর্মও না। এগুলা আসলে শখের কারণে মাঝে মধ্যে করা হয়। এগুলো আসলে ভিডিও করা এটা একটা মাঝে মধ্যে শখ জাগে, যার কারণে ভিডিওগুলো করি। তো এখানে আসলে কেউ আইসা উল্টা পাল্টা আজে বাজে কমেন্ট করবেন না, এবং কি বিষয়গুলো অন্য চোখে দেখবেন না। আর মাঝে মধ্যে আমি প্রায় সময় ব্যাটারি চালিত রিক্সাগুলো নিয়ে কথা বলি। তার কারণ হলো, আমরা রাস্তায় গাড়ি চালাই, রাস্তায় চলাচল করি, একমাত্র আমরাই দেখি ওরা কি পরিমাণ দুর্ঘটনা ঘটায় এবং কি পরিমাণ ক্ষতি করে রাস্তায়। একটা প্রাইভেট গাড়ির সাথে যদি একটা ঘষা দেয়, এর ভিতরে 40-50 হাজার টাকার কাজ হয়, কাজ চলে আসে। ওরা কিন্তু ওই ড্যামারেজ দিতে পারে না। একটা পর্যায়ে হাত ফা ধইরা কান্নাকাটি কইরা মাপ চাইয়া তারপরে মাপ লইয়া যায়, আর সবাই বলে গরিব মানুষ ছাইরা দাও, এই হইল অবস্থা। আর সেটা না হয় বাদ দিলাম, মাঝে মধ্যে এমন এমন দুর্ঘটনা ঘটায়। আমি এমনও দেখছি রিক্সা চলতেছে, চলন্ত অবস্থায় তার পিছনে চাক্কা খুললে রিক্সা রাস্তায় পোল্টি খাইটা পড়ে গেছে। তো এতে মানুষ অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, বা এগুলো আমাদের নিজের চোখের দেখা, যার কারণে। আর ওরা রাস্তায় চলাফেরা করে, কোনো নিয়ম কারণ মানে না, যেভাবে মন চায় ওইভাবে চলে, প্রচুর ক্ষয়ক্ষতি করে, আর প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায়, যেভাবে মন চায় ওইভাবে চলে। তো এগুলো আমাদের প্রতিনিয়ত এগুলো দেখতেছি, এবং কি আমাদের সাথে হইতেছেও এগুলা। তো আমরা একটু কেয়ারফুলভাবে চলার কারণে হয়তো আমাদের সাথে ওইভাবে কোনো হয় না, বা আমাদের সাথে চলে না। কিন্তু যারা ঢাকা শহরে নতুন গাড়ি চালায়, নতুন ড্রাইভার, ওদের সাথে ঘটনাগুলো বেশি হয়। কারণ আমি এমনও দেখছি যে রিক্সা লাগাই দিছে, ওই ড্রাইভারের কোনো দোষ নাই, ওই ড্রাইভারের চাকরি পর্যন্ত চলে গেছে। তো আসলে এরকম অনেক আছে, অনেক। তো ওদের অনিয়মগুলা তুলে ধরার জন্য আসলে মাঝে মধ্যে ওদের উপর একটু নিজের ক্ষোভটা জারি, যে কেন তোরা রাস্তায় এত অনিয়ম করবি, এত উশৃঙ্খলা করবি, এবং কি তোদের কারণে এত সমস্যা। তো আমার কথা হলো, সবাই বলে গরিব মানুষ, আসলে রিক্সার ড্রাইভাররা কখনো গরিব মানুষ হয় না। ঢাকা শহরে যারা রিক্সা চালায়, ওরা দৈনিক 1500 থেকে 2000-3000 পর্যন্ত কামায়। তো আসলে অনেক শিক্ষিত মানুষও আমার মনে হয় না যে এতগুলো টাকা স্যালারি পায়। দৈনিক 1500, 2000, 2500 টাকা যদি ইনকাম করে একটা রিক্সার ড্রাইভারে ঢাকা সিটির ভিতরে, তাহলে তার মাসিক স্যালারি কত পড়ে এটা আপনারা হিসাব করে দেখবেন। তো আসলে এই কারণে বলি, রিক্সার ড্রাইভাররা যারা বলে গরিব রিক্সার ড্রাইভার, তো আসলে আমার মনে হয় না রিক্সার ড্রাইভারের 15 দিনের ইনকামও তারা মাসে করতে পারে বা কামাইতে পারে, মনে হয় না। কারণ এখন গ্রাম অঞ্চলে যারা রিক্সা চালায়, ব্যাটারি চালিত রিক্সাগুলো চালায়, দৈনিক 1500-2000 টাকা কামায় গ্রামেও। ঢাকা শহরে তো 2500, 3000, 2000 এরকমে না চালাইলেও এইভাবে কামাইতেছে। তো ওরা কীভাবে গরিব হয়? ওদেরকে নিয়ে আবার কিছু কিছু আবেগেলা বাঙালি আছে, ওরা এসে বলে ওরা গরিব মানুষ, ওদেরকে নিয়ে কেন কথা বলেন, এই হলো অবস্থা। তো যার কারণে বললাম, আসলে যে মাঝে মধ্যে যে ভিডিওগুলো করি, এগুলো আসলে আমার নেশাও না পেশাও না। কারণ এগুলো জাস্ট মাঝে মধ্যে সারি শখের কারণে, আর কিছু না। কারণ আমরা যে এই যে ভিডিও নিয়ে পড়ে থাকবো, ওরকম সময়ও আমাদের নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।